কলকাতা শহরটা আনন্দ আর প্রাণের জন্য বিখ্যাত। কিন্তু আপনি কি জানেন, ঠিক এই শহরেই কিছু বার আর কিছু অসাধু এজেন্ট প্রতিদিন সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। আজকে শোনাবো কীভাবে কলকাতার বার স্ক্যাম চলছে আর আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন। ধরুন আপনি সন্ধ্যের সময় পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, এসপ্ল্যানেডের মতো জমজমাট এলাকায় হাঁটছেন। আপনি হয়তো চা খাচ্ছেন, হঠাৎ করে কয়েকজন এসে আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে, কথাবার্তা বলবে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের সাথে বেশ আপনার বন্ধুত্বভাবও হয়ে যাবে। এরপর তারা বলল, ভাই একটা দারুণ বার চিনি, সুন্দর মিউজিক হয়, ফ্যামিলি বার, তেমন কোনো অসুবিধা নেই, ভালো খাবারও পাওয়া যায়, চলুন না। আপনিও ভাবলেন একবার তাহলে ট্রাই করেই দেখা যাক। আর এটাই হলো ফাঁদ। আপনাকে তারা এমন একটি বারে নিয়ে যাবে যে বাইরে থেকে দেখতে সাধারণ হলেও ভেতরটা ঠিক অন্যরকম। আপনি ভাবছেন সব কিছু ঠিকঠাক, তখন তারা অর্ডার দিতে বলবে কয়েকটা কোল্ড ড্রিঙ্কস, কিছু স্ন্যাক্স। কিন্তু যখন বিল আসবে দেখবেন 500 টাকার জায়গায় 5000 টাকা বা তারও বেশি। এরপর আপনি অবাক হয়ে প্রতিবাদ করতে গেলে চলে আসবে সেই হোটেল বা বারের মালিক অথবা বাউন্সার অথবা কিছু করাপ্টেড পুলিশ অফিসার। আপনাকে তারা পুলিশের ভয় দেখাবে, চাপে ফেলবে। এরপর আপনিও ভয়ে পেমেন্ট করতে বাধ্য হবেন। তারপর মাথা নিচু করে সেই বার থেকে বেরিয়ে যাবেন। এটাই হলো কলকাতার বার স্ক্যাম। তাহলে এই স্ক্যাম থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন? খুব সহজ কিছু নিয়ম মেনে চলুন। অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না। কেউ যদি মিষ্টি কথা বলে তাহলে আপনি তার সাথে ভাব জমাবেন না অথবা বন্ধুত্বও করবেন না। আপনার যদি বারে যেতেই হয় আপনি নিজে পছন্দ করুন, পরিচিত কাউকে নিয়ে যান। আর মেনু কার্ড অবশ্যই ভালো করে দেখুন। অর্ডার করার আগে দাম দেখে নিন। যদি মেনুতে ভালো দাম না থাকে বা সেই প্রোডাক্টটার কোনো দাম উচ্চারণ করা না থাকে বা উল্লেখ করা না থাকে তাহলে সতর্ক থাকুন। আপনি যদি একাও যান তাতেও কিন্তু ঝুঁকি কম না। ঝামেলা হলে পুলিশ ডাকুন, ভয় পাবেন না। প্রয়োজনে 100 ডায়াল করুন। কলকাতা পুলিশ এখন অনেক বেশি রেসপন্সিভ। তাহলে মজা করতে বেরিয়ে যেন দুঃস্বপ্নের শিকার না হন, সেই দিকে নজর রাখুন। সতর্ক থাকুন, বুদ্ধি খাটান। আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করুন। আর এরকম সচেতনতার কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, নিরাপদ থাকুন।